হ্যালো বন্ধুরা, তো শুভ সকাল। তো আমি আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। সবাই আমাকে পাশে থাকো, সাপোর্ট করো, যাতে আমি এই চ্যানেলটা একটু ভালোভাবে গ্রো করতে পারি। সবাই একটু পাশে থাকবে। তো সকাল তো হয়ে গেছে, আমি নিজে পরিষ্কার হয়ে গেছি। তো দেখো সারাদিনে আমি কী কী করি তোমাদের সাথে শেয়ার করি একটু। তো দেখো বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। তো জানলার বাইরেটা এরকম সকালটা কিন্তু অনেক সবুজ। আমাদের বাইরেটা কেমন লাগছে জানিও। আমার বাড়িটা কিন্তু গ্রামে, তো গ্রাম্য পরিবেশে তোমাদের দেখতে হবে। তো দেখো জামা কাপড় সব কাচা হয়ে গেছে, মেলা হয়ে গেছে। আকাশটা দেখো আজকে অনেকটা সুন্দর লাগছে, পুরো নীল নীল, পুরো ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তো মানে কেমন, তো আমি নিচে চলে এসেছি। তো দেখো এই আয়নাটাই তো আমি চুল আঁচড়াই, তো দেখে নাও আমাকে কেমন লাগছে, একটু কেমন লাগছে জানিও। তো দেখো এটাতে আমি জল বসিয়েছি গরম করতে, এটাতে আমি গরুর জন্য ভাত রান্না করব। দেখো আমার শাশুড়ি মা বেগুন আলু বানিয়ে দিয়েছে মুড়ি, সকালে আমরা মুড়ি খাই, তো ওই জন্য তরকারিটা বানিয়ে নিই। তারপর দেখো বেগুন আলু তরকারি রেডি। এবার মেয়েদেরকে মুড়ি দেবো, নিজেও খাবো। তারপর মুড়ি খাওয়া হয়ে গেছে, আমি এখানে মশলা বেটে নিচ্ছি। দেখো আদা বাটা হয়ে গেছে। আর দেখে নাও কি মারছে, তোমরা দেখবে কি কি মারছি, তাহলে তোমাদেরকে দেখাই চলো। তো এই দেখো আমি এখানে সর্ষে বাটছি, সর্ষে দিয়ে মূলো ভাজবো। সর্ষে বাটা দিয়ে মূলো ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো এখানে আমার তরকারি কাটা, মশলা বাটা সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি উনুন ধরাবো ডাল। তো দেখো আমরা কিন্তু এইভাবেই গ্রামের দিকে কড়াই মাটিতে সারবে বলিনি, যাতে তাড়াতাড়ি মাজতে সুবিধা হয়। তো দেখো এখানে আমি উনুন ধরে নিয়েছি, এতেই আমি রান্না করি। এটা কি চিনতে পারছো? তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি এখানে রান্না করব। তো তেল গরম হয়ে গেছে, তেল 5 ফোড়ন দিয়ে আমি এখানে মুলোগুলো ফেলে দিয়েছি। এবার একটু নাড়বো, নুন হলুদ নুন হলুদ আমি দিয়ে দিয়েছি। তো এটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প চিনি দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর সর্ষে বাটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নেবো। তারপর হবে বাঁধাকপির তরকারি। তো দেখো ওটা তো হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কড়াই পরিষ্কার করে নিয়ে এবার আলুগুলো আমি এভাবে তেলে দিয়ে 5 ফোড়ন তেল দিয়ে তারপর আলুগুলো এভাবে ভেজে নিচ্ছি। এরপরেতে পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপর বাঁধাকপি। তো দেখো এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেবো, তারপর মশলা দিয়ে কষাবো। তো দেখো মশলা দিয়ে কষাচ্ছি, আর এরকম করে কিন্তু বাঁধাকপিটা খেতে খুব সুন্দর লাগে। মশলা দিয়ে কষিয়ে নিলে আলু তো অর্ধেক সিদ্ধই হয়ে যায়। তারপর বাঁধাকপি যদি, তো বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। দেখো এগুলো হয়েছে, মানে অল্প হয়ে যাবে। জল না দিলে, নুন দিলে এটা অল্প হয়ে যাচ্ছে, একদম অল্প হয়ে যাবে। তো দেখো এটা অনেকটা, কতটা গরম হয়ে গেছে, অনেক অল্প হয়ে গেছে। এটা আরও কমে যাবে রান্না করতে করতে, অল্প হতে হতে অনেকটা কমে যায়। তো দেখো এগুলো হচ্ছে আমাদের বাড়ির 5 জন মেম্বার। কেমন লাগলো জানিও, তোমাদের বাড়িতে কি আছে এইগুলো। তো দেখো বাঁধাকপি তরকারি হয়ে গেছে, আমি নিয়েছি। আর মেয়েদের জন্য ঝাল না দেওয়া, আমাদের জন্য ঝাল দেওয়া। আর এখানে দেখো মাছের মাথা দিয়ে তেঁতুল দিয়ে টক করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমার 2 জন মেয়ে ঘুমিয়ে গেছে। সারাদিন মধ্যে খুব চাপের মধ্যে যাই, ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেখো হাতটা কোন দিকে ঘুরিয়ে ঘুমাচ্ছে। ওরা এভাবেই ঘুমায় 2 বোন। তো কেমন হলো ভিডিওটা জানিও। আর আমি প্রথম ব্লগ করছি, সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যেন আমি একটু আগে এগোতে পারি। আর সবাই একটু পাশে থাকো, ভালোবাসা দিও, যেন আমি মেয়েদেরকে বড় করতে পারি, মানুষ করতে পারি, আর চ্যানেলটা একটু বড় করতে পারি। সবাই দয়া করে একটু পাশে থাকবেন। আর যদি ভুল ত্রুটি হয় তাহলে ধরিয়ে দেবেন, কারণ আমি প্রথম ব্লগ করছি। ধন্যবাদ সবাইকে।